এটা আমার মামা আর এটা তোর মামা। মামা উত্তেজিত হয়ে গেছে যাওয়ার, তোমাকে নিমন্ত্রণ করলো না। হে অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 4টে। তো আজকে আসবে মামারা। তো আজকে আসবে আমার মায়ের বৌদি, দাদা, ভাইপো, বৌমা, সবাই আসছে। তাই মা আজকে খুব বিজি, দেখতেই পাচ্ছ। এখানে আলু কেটে আলু ধুতেও লেগে গেছে, এত বিজি। আর এই যে লুচি করার জন্য ময়দা, আর হবে আলুর তরকারি। তো মাংস হতো, কিন্তু ওরা বললো যে ফোন করে মাংস না আনতে, লুচি আর আলুর তরকারি খাবে। তো সেই জন্য মা লুচি করলো, কারণ সন্তু দাদা খুবই মায়ের হাতের লুচি খেতে পছন্দ করে, ওই জন্য আর কি। তো এখানে মা খুবই ব্যস্ত, খুবই। কিছু বলবো মা? কিছু বলার সময় আমার নাই, সময়ই নেই আসলে। এই আমি কিন্তু মাকে অনেক হেল্প করে দিয়েছি গাইস, সেটা মা শিকার খাবে না এখন। কিন্তু রান্না বান্না যেহেতু আমি পারি না, তাই মারই দায়িত্ব। অবশ্য পারা না পারা সেটা বড় কথা না, মায়ের হাতে খেতে চেয়েছে তাই মা একটু বেশি বিজি। তাহলে মা রান্না বান্না করে নিক, আমি একটু ঘুমিয়ে নিই, কারণ মাকে আমি অনেক হেল্প করে দিয়েছি। মা তুমি শিকার খাচ্ছ না, আমি হেল্প করছি কি? হ্যাঁ কি আর প্রশংসা পাওয়া যায়। কি হয়েছে কি হয়েছে, কি বললা, কি বললা মা? ছোট মেয়ে কাজ করার ভয়ে ফোন দেখছে, ফোন ইনস্টাগ্রামে রিলস দেখছে। ও কি করলো একটু শুনি, কি করলো? তো এই যে মায়ের ছোট মেয়ে, এটা কি দেখছো বেবি? রিলস, আমারই রিলস। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমি একটু রেস্ট নিই। এখন বাজে দুপুর 3:30, 3:30 বাজে না, 3টে বাজে, 3:21, 3:30। তো এদিকে দিদিও চলে এসেছে, কারণ দাদা আগেই ওকে আসার জন্য ফোন করে দিয়েছে ওই বাড়ি থেকে। চলে এসেছি মামিরা। ও মামা কি ব্লগ করছে নাকি? মামা কোথায়? মামা গাড়ি ঘোরাচ্ছে। মামা মানে ওর আমি ওর মামার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, এটা আমার মামা আর এটা তোর মামা। তোর মামা এখনো নামেনি গাড়ি থেকে। ঠিক আছে, কথা বলো, তুই দাঁড়িয়ে করতে দেখ। কথা বলবি এখন? বল দাদা আইজা দেখো, মামা আসবে, মামা আসবে, মামা কথা বলে মামার সাথে। তোর মামা ঘুরে আসছে, তুমি ছবি দেখো না যে আমাকে ভাত খাইয়েছে কে, সেই মামা সন্তু মামা। শুরু হয়ে গেল। না থাকলে হয়। তো সবাইকে সিঙ্গারা দেওয়ার পরে আমরাও সিঙ্গারা খেয়ে নিই। তো অনেক গল্প টল্প করার পরে দিদি, মামা, মামি, দাদা, বৌদি গেছিল করিমপুর মানিকতলার মন্দিরে। তো আমরা যেহেতু গেছি, ওরা যায়নি, তাই ওদেরকে নিয়ে গেল দেখাতে দিদি। তো আমরা গেলাম না, কারণ আমাদের একটু বাজারে কাজ ছিল সেই জন্য। আর এদিকে মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে, আর লুচি ভাজতে আমার মা ভালোই এক্সপার্ট। আর এদিকে লুচি ভাজতে ভাজতে আবারও গল্পের আসর বসলো। মামি আমার সঙ্গে সবাই টিকিট দিবা, অটোগ্রাফ হবে হবে অটোগ্রাফ। বাবা ঠিক করিমপুরে রাহুল দত্ত এসে গান করতে। দোয়েল কি নাচ, কি নাচ। দই রাজি গেলে দিকে মেলা একটু দেখা করে দিতে হবে। হ্যাঁ গো, আমার যেতে ইচ্ছে করছিল এবার। কোথায় রে? নগরের মেলায় আজ নগরের বেলা আজ মামাদের ও তাই তো, হ্যাঁ মামা তো দেখলাম সব সব আর্টিস্টরা আসবে। মামা মামা চাইল্ড আর্টিস্ট। তুই যাওয়া যায় না? তোর মধ্যে সে ব্যাপারটা আছে, তোকে যেতে হবে না, গেলে হবে না। আজ গেলে কিন্তু ভালো হতো। একটু চোখে পড়বে, তবে তো সেই চলে চলে দিয়ে ভাববে এই ও গান শুনি কেঁদি ফেলে জানিস। ও গান শুনতে থাকবে। হ্যাঁ একটু স্যাড সং চালাবি, এক্ষুনি কেঁদি দেখাবে। বলছি দিলুর বউ আসো এখানে। দেখি দেখি রান্না কেমন হয়েছে। রান্না আবার কি আলুর তরকারি? জোরে বল পিসিকে, মনের মধ্যে খুব দারুণ বড় ভুগ হবে। মামা উত্তেজিত হয়ে গেছে যাওয়ার জন্য বাড়ি। একটু না বসলে হবে না। বসো বসো। খাবো না, খানতে দে, খেয়ে সমস্যা হবে। খেলো না সঙ্গে সঙ্গে। সন্তুর ফলে তোর দেখ ভালো ছবি। একই ফোন কে খেতে পারিনি মনে হচ্ছে। কই, সবাই তো খেতে পেয়েছে। ভিডিও হচ্ছে ভিডিও। আরে বলো, তোমার ননদের বিবাহ বার্ষিকী গেল, তোমাকে নিমন্ত্রণ করলো না। এইটা তো অন্যায়। আবার আমি বললাম আমার বাড়ি এসে বড় বিয়ে দেখো দেখো, আমি একমাত্র বড় মেয়ে, আমাকে বাদ দিয়েছে ওরা। আর আমি তোমাকে ডাকা হয়েছিল, বলেনি আসো। ওকে আমি আনতে গিয়েছিলাম। আমরা আনতেও গিয়েছিলাম। মামি কি বলছে বলো। আমাকে তোর মা বললো যে সরস্বতী পুজো, তা সেই জন্য আসতে পারবে না। আমাকে বলেনি গো, না চিলি চিকেন করেছে, আমাকে কিছু করেছে, আমাকে বলেনি। আমাকে পাঠা
আসতে না পারি বাড়ির কাছে আমি পাঠাতে পারতাম না। তুই তো আগের দিন নিরামিষ খাবি বললি, সরস্বতী পুজোর আগের দিন। পরে তাহলে তো তোর শাড়ি হয়ে যাবে ঠিক। ঠিকই আছে বলো না। ওটা আগের দিন ঘটে গিয়েছে। ও তাহলে তার এটা তার এফেক্ট। কলাক্ষেত্রে শাড়ি দিল না একখান শাড়ির জন্য। একটা রকমারি এখন সবাই চলে যাচ্ছে, লাইট সামনে ছোট বলছি দিল মাত্র 2-3 ঘন্টার জন্য এসছে না। তিহুটি হোম ডেলিভারি করে দিলাম। কি? আয় আয় চল। এখানে অনেক লোকজন। ও এখন টাটা। টাটা করে দাও। মামাকে 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 আরে ওখানে গাইড করে দিন এমনি কথা দিন কিভাবে যাবে না যাবে সব কিছু এই মামা টাকা মামা মামা শুনতে পাচ্ছে না। আবার আসবে। ও এতক্ষণে কথা ফুটছে ওর। তো সবাই যে 2-1 ঘন্টার জন্য এসেছিল তাতেই সবাই অনেক মজা করেছি। তো আমরাও যাব করি, কিন্তু যাওয়া হয় না, কিছু না কিছু কাজ লেগেই থাকে। তো দাদারও সেম অবস্থা, আসবো করে তো আসাও হয় না। তো আজকে যেহেতু ছুটি পেয়েছে তো সেই জন্য সবাই মিলে এসে ঘুরে গেল। সবাই চলে যাওয়ার পরে চিনি দেখো কি বলছে যে লজ্জা পাচ্ছিলাম। তুই কি পাচ্ছিলি? লজ্জা পাচ্ছি। কেন লজ্জা পার কি আছে তাই? লজ্জা পাওয়ার কি আছে? ছোটদা হয় না? ছোটদার বাড়ি যাবে তুমি? কিসে করে যাবে? কালো ট্রেনে করে। কালো ট্রেন, বললাম না আমি সকালবেলায় কালো ট্রেনে করে যাবে? সকালবেলায় তোমাকে আমি বললাম না। তো চলো আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো, টাটা।